হ্যালো বন্ধুরা, বর্ষাতুলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমারও চলে যাচ্ছে। আজকে তোমাদের সাথে নিয়ে এলাম একটা ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের রেসিপি আগে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে একটু একদম অথেন্টিক বাঙালদের যে রান্না হয় সেই রেসিপি নিয়ে এলাম। ইলিশ মাছ বেগুন দিয়ে হালকা পোস্ত দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। তো তার জন্য যেটা করতে হবে, আগে তেল গরম করতে হবে। স্বাভাবিক, তেল গরম করার পর মাছগুলো ভেজে নেবো আস্তে আস্তে, ঠিক আছে? তো মাছে আগে নুন হলুদ লাগিয়ে রাখবে। তার সাথে একটু গল্পও করি তোমাদের সাথে, চলো। তো গল্পটা হচ্ছে এরকম, যে আমাকে অনেকেই বলছে যে তুমি তো সবসময় মেয়েদের নিয়ে কথা বলো, তুমি তো একবার নারীবাদী, নারীদের মোর্চা নিয়ে চলো। বিশ্বাস করে এরকম ব্যাপার না। মেয়েদের জীবনটা তো একটু হলেও কঠিন, কারণ সব কিছু ছেড়ে চলে আসতে হয়। বাপের বাড়ি ছেড়ে কবে সে যাবে, তার জীবনটা কীরকম হবে, নতুন জায়গায় তো লটারির মতন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কিছু করার নেই। কিন্তু ছেলেদের জীবনটা, সেটা কিন্তু অতটা সোজা নয়। একটা ছেলের জীবনে তাকে দাঁড়াতেই হবে, সেটা ম্যান্ডেটারি। একটা ছেলেকে রোজগার করতে জানতেই হবে, সেটা দরকার। না হলে লোকে বলবে ওই দেখো ব্যাগামন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ নেমন্তন্নটাও অবধি করবে না। বিয়ে তো অনেক দূর, নিজের পেটের ভাত জোগাড় করতে হবে। সবথেকে বড় কথা কি জানো, সব কিছু জোগাড় করার পরেও যখন তার বিয়ে হয়, তখন সবাই হয়তো ভাবে যে ছেলেটি বড়ই সুখী, সে তার বাবা মার কাছেও আছে, বউয়ের কাছেও আছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা দেখতে হবে, ছেলেটি কিন্তু স্যান্ডউইচ অ্যাকচুয়ালি, বাবা মার কাছেও পিসছে, বউয়ের কাছেও পিসছে। যে মেয়েটি বিয়ে করে আসে, সে কিন্তু একটা সংসার ছেড়ে আর একটা সংসার করতে আসে, সে ঝগড়া করতে স্বাভাবিকভাবে আসে না। কিন্তু সিচুয়েশনালি হয়তো অনেক কিছুই হয়। তো যাই হোক, একটু বলে নিই, এই দিনকে পটল আলু ভাজা হয়েছিল, একটা পুঁই শাকের চচ্চড়ি হয়েছিল। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি অনেক রকমের রান্না করতে হয়, বাচ্চাদের জন্য আলাদা রান্না করতে হয়। ডাল হয়েছিল, বাচ্চাদের জন্য কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। এখানে সকালে রান্না ছিল আমার হাজব্যান্ড যেগুলো নিয়ে যায় টিফিনে, সেই সব রান্না ছিল। ভাত ছিল, তার সাথে এটা ফুলকপি আলুর তরকারি কালকের। শশাগুলো রাখা ছিল, আমি খাই দুপুরে, কিন্তু পচে গেছিলো। এর মধ্যে বেগুনটা ভেজে নিও। হ্যাঁ, তো কোথায় যেন গল্প করছিলাম, যে স্যান্ডউইচ। তো সেখানে তার কিন্তু সবচেয়ে বেশি কষ্টে, সে না বাবা মাকে ছাড়তে পারে, না বউকে ছাড়তে পারে। তো ঘটনাটা হচ্ছে যে তার যা পরিস্থিতি হয়, সে পরিস্থিতি ভীষণ কঠিন একটা পরিস্থিতি। মেয়েটা কিন্তু একটা সংসার ছাড়া একটা সংসারে আসার ফলে সে নতুন করে সব শুরু করছে। তার ছাড়া ধরা সবই একসাথে নয়, একটা ছাড়ছে একটা ধরছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা নয়, একই সাথে ধরে রাখতে হবে, একই সাথে ছেড়ে দিতে হবে। তো কি করবে, মানে সুতরাং ছেলেদের জীবন কিন্তু বেশ কঠিন। এরকম নয় যে ছেলেরা শুধু আনন্দ করে বেড়ায়। তাই বুঝতে হবে সংসারে ছেলে মেয়ে সমান প্রয়োজন। চলো রান্নায় যাই। অনেকক্ষণ গল্প করলাম, জ্ঞান ট্যান দিলাম। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো। আমি এই মাছের ঝোলটা কালো জিরে দিয়ে করি। আমার অরিজিন যেটা, যেটা আমার দাদু দেশভাগের আগে বাংলাদেশে থাকতো, সেখান থেকে, তখন তো দেশভাগ ছিল না, তখন পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ছিল। আচ্ছা, হলুদ যখন দেবে না, হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে নেবে। হলুদের রঙটা, মাছের ঝোলের রঙ দেবে, দারুণ একটা রঙ এসছে। এমনি হলুদ দিলে কিন্তু সেই রঙটা আসে না। এই যে হলুদ দিলে, এবার একটু জল দিয়ে দিলে রং চলে এলো একদম পুরো লালচে মতন, ভাববে যেন শুকনো লঙ্কা দিয়েছে। এরপরে সামান্য আমি একটু পোস্তটা নাড়িয়ে নিই, পোস্তের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় একটু। আর এদেশীয়রা যেটা করে, তারা পোস্তটা কাঁচা দেয় নামাবার আগে। যদিও আমাদের মধ্যে, মানে আমার বাপের বাড়িতে সেটা ওরকমও হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কাঁচা দেওয়া হয়। আমার বাপের বাড়িতেও কাঁচা দেওয়া হয়, কিন্তু এইভাবে মা পাতলা ঝোলটা করে অল্প পোস্ত দিয়ে। জল দিলাম, জল পরিমাণ মতন তোমরা জলটা দিয়ে নেবে, ভালো করে ফুটতে দেবে। তো একটু চিনি দিও, তার কারণ হচ্ছে চিনি না দিলে নুন চিনির যে ব্যালেন্সটা, সেটা আসবে না, যার ফলে কিন্তু ইলিশ মাছ খেতে ভালো লাগবে না। এটা কিন্তু একটা ভীষণ সিম্পল রান্না, বাড়ির বাচ্চাদেরও তোমরা দিতে পারো যদি তারা পোস্ত খেতে পছন্দ করে। আমার বাড়ির বাচ্চারা পোস্ত সর্ষে সব খেতে পছন্দ করে না। আমি সর্ষে দিয়ে রান্না করি না, কারণ সেটা পেট ভার করে এবং হজমে বেশ কষ্ট দেয়। আমার একদম অল্প পোস্ত দিয়ে পাতলা ঝোল দিয়ে বেগুনের একটা ঝোলের রান্না করে দেখো, খেয়ে দেখো, সবার খুব পছন্দ হবে এই রান্না। তো দেখো, যখন একটা বেশ বলক মতন এসছে, বেশ ফুটে গেছে, বুঝতে পারছো? এবার কিন্তু আমরা আস্তে আস্তে আরেকটু ফুটিয়ে নাও, যত ফোটাবে তত একটু টেস্ট ভালো হয়। এবারে কিন্তু আমাদের আস্তে আস্তে মাছটা ছেড়ে দিতে হবে। সামান্য চিনি তো আমি বলেছিলাম আগে দিতে হবে, চিনি না দিলে টেস্ট আসবে না। চিনিটা একটু সামান্য গুলুক, এবার আমরা মাছগুলো ছেড়ে দেবো।
কারণ মাছে দেখো ভালো করে যে মাছের ডিম আছে, তাই ডিমওয়ালা মাছ যতই তুমি ভাজো না কেন ভেতরে কিন্তু কাঁচা থেকে যায়। তাই ডিমওয়ালা মাছ দেওয়ার পর একটু কিন্তু তোমাদেরকে মোটামুটি ফুটতে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরের ডিমটা সেদ্ধ হবে না। তো এর মধ্যে রান্না হচ্ছে, আরও ফুটবে। আমি এইভাবে নুনটা চেক করি চামচ দিয়ে, কারণ আমি নুন বেশি হয়ে গেলে আমি একদম খেতে পারি না। নুন কম থাকলে যদি বা নুন দিয়ে খাওয়া যায়, কিন্তু নুন বেশি হয়ে গেলে একদম খাবার খাওয়া যায় না। দেখো ভালো মতন একটা ফুটে আসছে, দেখো ভালো করে ফুটতে দেবে, ভালো করে একটু ভালো আছে একদম ধিমে আছে নয়, সিমে করে দিলে কিন্তু মাছ ভেঙে যাবে। কাঁচা লঙ্কা কিন্তু আমি আগে বাচ্চাদের মাছ তুলে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা কিন্তু বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিতে হবে, কারণ যেহেতু ইলিশ মাছ এতে কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগবে না, থেতো করে গোটা দেবে ভাতের সাথে মেখে খাবে। এর মধ্যে যখন দেখবে খানিকটা ফুটে গেছে মাছ, বেগুনটা দিয়ে দেবে, কারণ বেশিক্ষণ দিয়ে বেগুন কিন্তু ফোটালে বেগুন কিন্তু পুরো একদম গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর বেগুন আলাদা করতে পারবে না। একটু আমি ঢেকে রাখবো যাতে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। খানিকক্ষণ ঢাকা থাকলে বেগুনটাও যেমন সুন্দর করে ঝোলের মধ্যে চলে যাবে, মাছের ভেতরেও মাছের ডিম সেদ্ধ হয়ে যাবে, আর মাছও সুন্দর একটা নরম হয়ে আসবে। যে ভাজা মাছ যেহেতু, কাঁচা মাছে অনেক সময় গন্ধ বেরোয়, যার জন্য আমার বাড়িতে কেউই খেতে পছন্দ করে না কাঁচা মাছ, অ্যাটলিস্ট আমি পছন্দ করি না। আমি যখন রান্না করি সামান্য একটু ভেজে নিই। তো এর মধ্যে এটা ঢাকা হচ্ছে, আমি ততক্ষণ তো তোমাদের সাথে গল্প করছি, ঢাকা খুলে দেখি চলো। দেখো কি সুন্দর রং হয়েছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা দিইনি, শুধুমাত্র হলুদ দিয়ে রান্না করেছি। আমার শ্বশুরমশাই তো বিশ্বাসই করছিল না, শুধু হলুদ, বলছে না তুমি শুকনো লঙ্কা দিয়েছো। আমি বলেছিলাম না, আমি শুকনো লঙ্কা খাই না, আমার না গল ব্লাডার স্টোন অপারেশন হওয়ার পর গল ব্লাডার নেই, ফলে আমার লঙ্কা খুব বুঝে খেতে হয় জানো তো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো, রান্না কেমন লাগলো বলো, জানিও। টাটা।